ধন্যবাদ। তারেক রহমান কিছুক্ষণের মধ্যে বাসা থেকে বের হবেন। তিনি গুলশানের একটি মসজিদে জুমার নামাজ আদায় করবেন এবং তারপরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর সেটি জিয়ারাত করতে যাবেন বলে এখন পর্যন্ত আমরা তথ্য পাচ্ছি। এবং তারপরে তিনি যাবেন সাভারে স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এখন যে বিষয়টি যে তার বাসা ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখছি যে পুলিশ সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, একই সঙ্গে যে চেয়ারম্যানের যে গার্ড যারা রয়েছেন সিএসএফ তারা রয়েছেন। এবং যে বাসটিতে করে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসায় আসেন সেই বাসটিও আমরা দেখছি যে গেটের সামনে অপেক্ষমান। এখন তিনি সেটিতে করে যাবেন নাকি অন্য কোনো গাড়ি ব্যবহার করবেন সে বিষয়ে এখনও নিশ্চিত না, কিন্তু বাসটি কিন্তু এখন পর্যন্ত প্রস্তুত রয়েছে। তো এখন অপেক্ষা যে তিনি কখন বের হবেন, কিন্তু যতটুকু তথ্য পাচ্ছি যেহেতু জুমার নামাজ তিনি গুলশানের কোনো একটি মসজিদে আদায় করবেন, সেক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই তিনি বাসা থেকে বের হতে পারেন বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। কিন্তু গুলশানের যে 2 নম্বরে যে তার 196 নম্বর যে বাসাটি সেটিকে ঘিরে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচুর সংখ্যক পুলিশকে আমরা দেখছি যে এখানে মোতায়েন করা হয়েছে। আমাদের আরেক সহকর্মী সাইফুল রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থলে, সেখানে যেতে চাই। সাইফুল, সেখানে আসলে কেমন প্রস্তুতি দেখছেন? তারেক রহমান তো জুমার নামাজের পরেই সেখানে যাবেন, সেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন রয়েছে জানাবেন। জুবাইর সানি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলশানের একটি মসজিদে তিনি নামাজ আদায় করবেন। নামাজ শেষে কিন্তু সরাসরি তিনি এই শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে আসবেন এবং তিনি এখানে এসে ফাতিহা পাঠের পর মোনাজাত করবেন এবং আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। এবং আমরা সকাল থেকে কিন্তু দেখেছি যে এই জিয়ার সমাধির যে প্রাঙ্গণ সেখানে কিন্তু পুলিশ সদস্য রয়েছে, র্যাব সদস্য রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু রয়েছে। এবং কিছুক্ষণ আগে তারা জিয়ার যে সমাধি সেই সমাধিটি তারা কর্ডন করেছেন এবং সেখানে তারা তাদের যে প্রযুক্তি সেই প্রযুক্তির মাধ্যমে সার্চ করেছেন কোনো ধরনের বোমা বা কোনো ধরনের কিছু আছে কিনা, সেটা কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা সার্চ করে তারা সেটা কিন্তু নিশ্চিত করেছেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং ইতিমধ্যেই জানানো হয়েছে যে জিয়ার সমাধির যে মূল যে প্রাঙ্গণ সেখানে কোনো ধরনের নেতাকর্মী ঢুকতে পারবে না, শুধু জিয়া উদ্যানের আশপাশে নেতাকর্মীরা অবস্থান নিতে পারবে। এবং তারেক রহমানের এই যাতায়াতকে নির্বিঘ্ন করার জন্য দলের পক্ষ থেকে যেমন ব্যবস্থা রয়েছে তেমনই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু একটি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 18 বছর পর আজ তার পিতার কবরে আসবেন। সেটি কিন্তু একটা আসলে আবেগঘন মুহূর্ত তৈরি হবে, কারণ 18 বছর ধরে তার পিতার কবরে কিন্তু তিনি আসতে পারেননি। এখন দেশে ফিরে আসার পর আজকে তিনি সশরীরে সরাসরি তার পিতার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবেন, মোনাজাত করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য তিনি দোয়া করবেন। এবং তার পাশাপাশি কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের যারা স্থায়ী কমিটির সদস্য রয়েছেন তারা কিন্তু আজকে এখানে আসবেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি তারেক রহমান এখানে কোনো কথা বলবেন না, তিনি সরাসরি এখানে শ্রদ্ধা নিবেদন শেষে চলে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। তিনি সেখানে 71-এর বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন। আমাদের আরেকজন সহকর্মী শাওন রয়েছেন জিয়ার সমাধি প্রাঙ্গণে, তিনি নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন। আমি একটু শাওন আপনার কাছে জানতে চাই, সকাল থেকে আপনি এখানে রয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ সাইফুল। সকাল থেকেই কিন্তু যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে মাজার জিয়ারত করার জন্য আসবেন, এই উপলক্ষে সকাল থেকেই এই পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে আইনশৃঙ্খলার পক্ষ থেকে। আমরা যারা সকালবেলা গণমাধ্যম কর্মীরা এখানে এসেছি তাদেরকেও একরকম নজরদারির ভেতরে থেকেই দিয়েই এই যে শেরেবাংলা নগরের যে জিয়াউর রহমানের সমাধি সেই সমাধিতে প্রবেশ করতে হয়েছে।
পাশাপাশি আমরা দেখেছি যে এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা এই যে জিয়া উদ্যানে তারা টহল প্রদান করছেন, এই যে মাজার প্রাঙ্গণে তারা রয়েছেন এবং সেখানে তারা নিরাপত্তা কাজের জন্য সেখানে তারা যে নিরাপত্তার বিষয়গুলো রয়েছে সেগুলো দেখভাল করছেন এবং সন্দেহভাজন কাউকে দেখলেই কিন্তু আসলে তাকে তল্লাশির মুখে পড়তে হচ্ছে, জিজ্ঞাসার মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ কয়েক স্তরের নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে যাতে এই যে জনসমাগম, এই জনসমাগম ঘিরে যাতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়টি নিশ্চিত করছেন তারা। পাশাপাশি আমরা আরও দেখেছি যে বিএনপি চেয়ারপারসনের যে নিজস্ব নিরাপত্তা ইউনিট অর্থাৎ সিএসএফ, সেই সিএসএফ সদস্যদেরকেও আমরা সকাল থেকেই এখানে অবস্থান করতে দেখেছি। তারা বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন, এই যে মাজারের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো তারা পরিদর্শন করছেন এবং সেখানে তাদের কোনো ত্রুটি মনে হলে বা কোনো কিছু সন্দেহজনক মনে হলে তারা আইনশৃঙ্খলা বাহিনী এখানে যারা রয়েছেন নিরাপত্তার কাজে নিয়োজিত, সেই নিরাপত্তার কাজে তাদেরকে কিন্তু তারা সেই বিষয়গুলো অবহিত করছেন। আপনি জানেন যে এখানে যিনি যেহেতু তার বাসা গুলশান এভিনিউতে, তার বাসা থেকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে বের হয়ে তিনি আসলে জুমার নামাজ শেষেই এখানে চলে আসবেন। তারপরে এখানে মাজার জিয়ারত শেষে তিনি আসলে সাভারে চলে যাবেন। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমাদের আরেক সহকর্মী নাজমুল রয়েছে, আমরা বিস্তারিত তার কাছ থেকে আরও তথ্য জানবো। নাজমুল।